তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। অষ্টম শ্রেণীর অঙ্ক কোষে দেখি 6 পেজ নাম্বার 70। আগের ভিডিওতে ক্লাস 8-এর এই অঙ্কগুলো আমি করে দিয়েছি, দেখে নেবে। এই ভিডিওতে আমি 6, 7, 8, 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্কগুলো করব। 6-এর অঙ্কতে দেখো বলেছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো 35 ডিগ্রি 45 ডিগ্রি। এইভাবে আমাদের এই কোণগুলো আঁকতে হবে। প্রথমতই খাতার মিডিলের দিকে বা তোমার সুবিধা মতো একটি রেখা টানবে। চলো ইচ্ছা মতো একটা রেখা টানো। প্রথম কোণের মান দেখো আছে 35, চাঁদাটা ঠিক এই পজিশনে বসাও। দেখো এই রেখা বরাবর কিন্তু চাঁদাটা গেছে। এবার 35 ডিগ্রি বলেছে, এখানে গোনো 10, 20, 30, ঠিক এই পজিশনে দেখো 35 ডিগ্রি হবে। ওকে, এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও। চলো কানেক্ট করে দিলাম, হয়ে গেল। এবার দেখো 45 ডিগ্রি বলেছে, চাঁদাটা ঠিক এই পজিশনে বসাতে হবে, যেহেতু সন্নিহিত কোণ তার জন্য এখানে বসাতে হবে। এবার আবার তুমি 45 ডিগ্রি কাউন্ট করো, দেখো 10, 20, 30, 40, ঠিক এই পজিশনে আসছে 45, তাই না? এবার আবার যোগ করে দাও এটার সাহায্যে, এই দুটোকে এবার কানেক্ট করে দাও, দিলাম। এখানে লেখো এটা কত আসলো, আমাদের 35 ডিগ্রি আসলো, আর এটার মান আসলো আমাদের 45 ডিগ্রি। সুন্দর করে এবার একটা নাম দিয়ে দাও, এ বি সি ডি। ওকে, এখানে তীর চিহ্ন দিতে পারো, না দিলেও হয়। আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপরে আরেকটা কোণ আছে দেখো 18 ডিগ্রি 42 ডিগ্রি, এটা আঁকবো। তোমার সুবিধা মতো খাতার মধ্যে একটি রেখা টানো এরকম। তারপরে প্রথমে আছে 18 ডিগ্রি, এবার এখানে বসাও। দেখো মিলল, দাগটা মিলল। এবার 18 ডিগ্রি পরিমাপ করো, দেখো এখানে 10, এই যে 20, 20 ঠিক একটু আগে এখানটায় হবে 18, তাই না? তো এরকম করলাম আমরা। এবার এই বিন্দু আর এটা যোগ করে দিতে হবে। চলো সুন্দর করে যোগ করে দিই, এই আমার হয়ে গেল 18 ডিগ্রি। এরপরে দেখো বলেছে 42 ডিগ্রি আঁকতে হবে। এবার চাঁদাটাকে ঠিক এই পজিশনে বসাও, বসানোর পর 42 ডিগ্রি আঁকবো। এই দেখো 20, 30, 40, ঠিক এই পজিশনে হবে 42। ওকে, এভাবে গোনো 1, 2, 3 করে। দেখো এই যে 40, তারপরে 1, 2 মানে 42। এবার এটাকে সুন্দর করে যুক্ত করে দেবো, এটার সাথে এটা কানেক্ট করে দিই, দেখি কত হয়। এই যে এবার কানেক্ট হয়ে গেল। এটার মান হচ্ছে 18 ডিগ্রি, এটার মান হচ্ছে 42 ডিগ্রি। নাম দিয়ে দাও এ বি সি ডি। কমপ্লিট হয়ে গেল। তীর চিহ্ন দিলে দাও, না দিলেও কোনো ব্যাপার না, হয়ে গেল কমপ্লিট। ওকে, তারপরে দেখো 32 ডিগ্রি 90 ডিগ্রি, এটা আঁকবো। প্রথমতই তোমার সুবিধা মতো খাতাতে একটি লম্বা রেখা টানলাম। এরপরে 32 ডিগ্রি বলেছে, তাহলে এখানে বসাবো। এই দেখো বসাবো, মিলাবো, দাগটা মিলছে কিনা মিলছে। এই দেখো এই যে দাগটা আছে না, এটা মিলাইতে হবে। মিলানোর পর এখানে বলছে 32 ডিগ্রিতে গোনো, দেখো এটা 20, এটা 30, 31, 32, ঠিক এই পজিশনটা। এবার এটাকে কানেক্ট করে দেবো এই বিন্দুর সাথে এই বিন্দু। চলো সুন্দর করে আমরা কানেক্ট করে দিলাম। চলো হয়ে গেল। এরপরে দেখো বলছে 90 ডিগ্রি, তাহলে এরপরে চাঁদাটাকে এখানে বসাবো, সন্নিহিত কোণ তার জন্য এখানে বসাতে হবে। চলো এঁকে ফেলি 90 ডিগ্রি, কমপ্লিট। এবার 90 ডিগ্রি কাউন্ট করে দেখো, এটা 80, এটা হবে 90, অর্থাৎ ঠিক এই পজিশনটা হবে 90। এবার এটার সাথে এটা কানেক্ট করে দেবো। এই যে বসালাম, স্কেলটা বসানোর পর এই দুটোকে কানেক্ট করব। তো এই দেখো কানেক্ট করে দিলাম। সুন্দর করে নাম লিখে দাও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 32 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার নাম দাও এ, নাম দাও বি, নাম দাও সি, নাম দাও ডি, তীর চিহ্ন দাও। চলো কমপ্লিট হয়ে গেল এটা। তারপরে দেখো 73 ডিগ্রি 63 ডিগ্রি, এই যে 73 আর 63 ডিগ্রি, এটা আঁকতে হবে। তোমার সুবিধা মতো একটি রেখা টেনে নাও। চলো আমি টানলাম। 73 ডিগ্রি বলেছে, চলো এখানে বসাই। এই যে চলো একদম সেম মাপটা অ্যাকুরেট করলাম, অ্যাকুরেট আসছে, চলে এসছে। এবার বলছে 73 ডিগ্রি 73 ডিগ্রি, 20, 30, 40, 50, 60, 70, 71, 72, 73, ঠিক এই পজিশনটা। এবার এই বিন্দু কানেক্ট করে দেবো। চলো কানেক্ট করে দিলাম। ঠিকভাবে বসাবে, নয়তো কিন্তু ভুল হওয়ার চান্স থেকে যাবে। এই আমি কানেক্ট করে দিলাম। তো রেখা কমপ্লিট হয়ে গেল। এবার আছে 63 ডিগ্রি, ঠিক এখানে বসাও।
এই দেখো 40 50 60 ঠিক এই পজিশনে হবে 63। দেখো 1 2 3 এই পজিশনে আসছে 63। এবার কানেক্ট করে দাও এটার সাথে এটার এই বিন্দুটা, তো যুক্ত করে দেবো এটার সাথে এটা, হয়ে গেল। এটার মান কত ছিল 73, লিখে দাও 73, এটা আসছে 63, লিখে দাও 63। সুন্দর একটা নাম দিয়ে দাও এ, এটা দেবো বি, এটা দেবো সি, এটা দেবো ডি। তোমার ইচ্ছা মতো তুমি পি কিউ আর এস টি এম এন পি যা খুশি দিতে পারো। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো পরের অঙ্ক 7 নম্বরে বলেছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো, আমি ওই সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। আচ্ছা চলো অঙ্কটা ভেঙে ভেঙে করি, সুন্দর বুঝতে পারবে। প্রথমে একটা সরলরেখা আঁকতে বলছে যেটার নাম হচ্ছে এবি। চলো এবি সরলরেখা আঁকি। এই এবি সরলরেখা এঁকে ফেললাম, নাম দেবো এ, নাম দেবো বি। কমপ্লিট হয়ে গেল এবি সরলরেখা আঁকা। সায়ন্তনীর সরলরেখা আঁকা কমপ্লিট হয়ে গেল। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তার মানে বললো যে এখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়ে পি কিউ একটা সরলরেখা আঁকতে হবে। চলো এঁকে ফেলি, ইচ্ছা মতো এঁকে ফেলবো। নাম দিয়ে দিই এটার পি, এটার নাম দেই কিউ। ওকে কমপ্লিট। এবি সরলরেখা সায়ন্তনী আঁকলো, আমি কী করলাম পি কিউ আঁকলাম। সায়ন্তনী কোথায় আঁকলো কে জানে, চলো আমি এঁকে দিলাম। তো এবার হয়ে গেল। আচ্ছা এরপর আর কি আছে দেখো, এর ফলে দুটো সন্নিহিত কোণ বিপি কিউ তাই কি উৎপন্ন হচ্ছে বি। তাহলে আমাদের এটার নাম পি দিতে হবে, এটার নাম কিউ দিতে হবে। বি পি কিউ মানে এই কোণের কথা বলছে। আচ্ছা আর একটা দেখি কি বলেছে এখানে, এ পি কিউ, এ পি কিউ তার মানে এই কোণের কথা বলা হচ্ছে। বুঝে গেলাম। তৈরি হলো চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ এবং এপি কিউ এর পরিমাপ লিখি এবং বিপি কিউ এবং এপি কিউর যে পরিমাণটা যেটা আছে সেটা আমাদের করতে হবে, টোটাল যোগফলটাও বের করতে হবে। এর মানে চলো সোজা করে বুঝি। মোট কথা এই কোণটার মান কত সেটা লিখতে হবে, আর এই কোণটার মান কত সেটা লিখতে হবে, আর টোটাল কোণের মানটা কত হচ্ছে সেটা লিখতে হবে। চলো করি। তোমার ইচ্ছা মতো তুমি একটা মান নিতে পারো, তোমার 60 70 80 90 যে কোনো কিছু আসতে পারে, সবই কিন্তু গ্রহণযোগ্য হবে। দেখো এখানে আমার ক্ষেত্রে কত আসছে 10 20 30 40, এখানে দেখো 60 আসছে তাই না, এইটার মান হচ্ছে 60। অর্থাৎ আমরা বলতে পারি যে বি পি কিউ পরিমাপ করে আমরা কত দেখলাম 60 ডিগ্রি। এবার বাকিটা আবার পরিমাপ করব। এবার এখানে বসিয়ে ফেলি, চলো বাকিটা পরিমাপ করলে কত আসছে দেখো এই পজিশনে গুনতে 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 দেখো 80 90 110 120, তার মানে এই পজিশনটা আসছে 120 তাই না। অর্থাৎ এক্ষেত্রে এ পি কিউ এটার মান কত আসছে, আমার ক্ষেত্রে 120 ডিগ্রি আসছে। তোমার এর থেকে বেশি কম কিছু একটা আসতে পারে, যা আসবে সবই ঠিক, কোনো প্রবলেম নেই। এবার দেখো প্রশ্ন বলছে বিপি কিউ, আচ্ছা লিখলাম। আর বলছে যে পি কিউ এ যোগ করো। পি কিউ এ বলতে এই যে এটা, এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্ট করতে হবে, তবেই কিন্তু আমাদের পি কিউ বি পাওয়া যাবে। তো চলো কানেক্ট করে দিই। এই যে দেখো কানেক্ট করে দিলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখো বলছে পি কিউ এ, অর্থাৎ এর সাথে কিউও অ্যাড করে দিতে লাগবে। চলো অ্যাড করে দিই। ভেঙে ভেঙে করলাম যেন ঠিকঠাক বুঝতে পারো, একবারে করলে প্রবলেম হতো। ওকে, আর অঙ্ক কিন্তু সোজা সরলভাবে করতে লাগে। এখানে দেখো বলেছে বি কিউ পি, পি কিউ বি এবং পি কিউ এ এই দুটো যোগফল আমাদের বের করতে হবে। তার মানে এবার চাঁদার সাহায্যে পি কিউ বির মান বের করতে হবে। দেখো এখানে বসাও চাঁদাটা, মানটা নিলে পরে দেখো 10 20 30 এরকম করে প্রায় 70-এর কাছাকাছি, আমি 70 ধরে নিলাম। এটা তুমি একো দেখো তোমার 70 বা তার বেশি কম বেশি হতেই পারে, 10 20 ডিগ্রি একটা আসতেই পারে তোমার ছবি অনুসারে। হ্যাঁ, তাহলে এখানে লিখলাম 70 ডিগ্রি। যে কোনো একটা মান আসলেই কিন্তু হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ইচ্ছা মতো ছবি আঁকতে বলছে। পি কিউ এ ঠিক এই পজিশনে বসাবো। এই যে দেখো বসিয়ে নিলাম, তাতে মান আসছে কত 10 20 30-এর মিডিলে, এই 25 বলা যায় বা 26 বলা যায়। চলো আমি 25 লিখলাম। ওকে, এবার এই দুটোকে যোগ করলে আমাদের কত আসছে দেখো, আমাদের আলটিমেটলি এখানে আসছে 5 আর এদিকে আসছে কত 9, অর্থাৎ এত ডিগ্রি পেলাম। এইবার চলো চাঁদাটাকে একটু পজিশন চেঞ্জ করে দেখি আদৌ মিলছে কিনা আমাদের ছবিটা। 95 ডিগ্রি আসতে হবে। এই দেখো মিলে গেল। তো এই ক্ষেত্রে দেখো এই যে 90 91 92 ঠিক 100 আর 90-এর মিডিলে 95 বলা যেতে পারে, তার মানে টোটাল কোণের মানটাও কিন্তু 95 আসছে। তো তুমি তোমার মতো করো, তোমার হয়তো এর বদলে বেশিও আসতে পারে কম আসতে পারে, একটা হলেই হবে। ওকে, চলো পরের অঙ্ক করি। 8 নম্বর, শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও এবিডি আঁকলো যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমি ও শাকিলের মতো এবিসি এবিডি এঁকে দেখি ডিভিসি বিন্দু তিনটি একই সরলরেখা আছে কিনা। যেহেতু কোণের কোনো নির্দিষ্ট পরিমাপের কথা বলেনি, তাই আমি আমার ইচ্ছা মতো একটি সরলরেখা অঙ্কন করতে পারি। চলো আঁকলাম। এখানে নাম দিলাম বি। ওকে, যেহেতু বি বিন্দুটা মিডিলে আছে তাই বিটা এখানে বসালাম। এবার ইচ্ছা মতো একটা রেখা আমি টানতেই পারি এখানে।
চলো দেখো এখানে দেবো হচ্ছে নাম এ, এই বিন্দুর নাম দিলাম সি, আর এটার নাম দিলাম হচ্ছে ডি। এবার দেখো এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে। এবার এই কোণের টোটাল সমষ্টি, যেহেতু সরল রেখা তার জন্য সমষ্টি তো 180 ডিগ্রি হবেই, তা সত্ত্বেও আমরা একবার পরিমাপ করে নিই। দেখো লক্ষ্য করো সরলরেখা বরাবর দেখো ডিভিএ এই কোণটা এবং শেষ মাথা দেখো সি, অর্থাৎ এই যে রেখাটা, এই রেখা বরাবর টোটাল কোণের মান যদি আমরা বলি, সরলরেখার নিয়ম অনুসারে টোটাল কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। তার মানে হলো অর্থাৎ এ বি সি মানে এই কোণটা এবং এ বি ডি এই টোটাল কোণের পরিমাপ কত হচ্ছে? 180 ডিগ্রি। অর্থাৎ এটি একটি সরলরেখার ধর্ম মেনেই চলছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে সি বি ডি, অর্থাৎ এই যে রেখাগুলো আছে, অর্থাৎ এই যে বিন্দুগুলো আছে, দেখো কি বললাম যে ধরো আমি যদি চিন্তা করি এম এন পি, তাহলে এই যে সরলরেখার ধর্ম তো যখন 180 ডিগ্রি হবে তাদের সমষ্টি, তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে তিনখানা বিন্দুই একই সরলরেখা বরাবর যাবে। এক কথা বলতে গেলে তারা হবে কি? সমরেখ, অর্থাৎ একই সরলরেখা বরাবর যাচ্ছে এই তিনটা বিন্দু। এক্ষেত্রে উত্তরও তুমি লিখবে ডিবিসি, কি লিখবো? যে সমরেখ, বা তুমি আরও লিখতে পারো যে সমরেখ বলে, 9-এ বলে সমরেখ। আর তোমার যদি মনে হয় এইভাবে লিখবা না, তাহলে লেখো ডিভিসি একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। বাস, অ্যান্সার খতম, শেষ। বুঝতে পারছো তো? আচ্ছা দেখো তারপরে 8-এর পরে 9 নম্বর প্রশ্ন যেটা আছে, এই একটা ছবি আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। সরলরেখার নিয়ম অনুসারে হবে টোটাল কোণের মান হবে 180 অর্থাৎ 180। তার থেকে আমরা কি করব? এই এক্সটা অর্থাৎ এই যে 80 বিয়োগ করব, সিম্পল ক্যালকুলেশন করব, দেখো এক্স এর মান বেরিয়ে যাবে। একদম সোজা নিয়মে করো। দেখো আমি ধরে নিলাম এটা হচ্ছে কি এক্স ডিগ্রি, ঠিক এই পজিশনে যেটা, অর্থাৎ এটার মান হচ্ছে 80 ডিগ্রি আর এটার মান হচ্ছে কি 3x ডিগ্রি। ক্লাস 10-এ জিওমেট্রি করতে লাগে, সেখানে এই ধরনের কনসেপ্ট হালকা হালকা কাজে লাগে, তবে ক্লাস 10-এর সিলেবাস অনেক ক্রিটিক্যাল, এর থেকে তো অনেক সোজা। তুমি চিন্তা করো যে যেহেতু এ ও বি সমরেখ, বা বলতে পারো যে একই সরল রেখা, ঠিক আছে, সরল রেখা, তাই আমরা ডাইরেক্ট বলতে পারি যে এই টোটাল কোণের মানটা কী হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এ ও বি এভাবে কোন সাইন তুমি দিবে, অবশ্যই দিবে, এটার মান কত হবে? 180 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইবার চিন্তা করো এই যে 180 ডিগ্রিটা হলো, এটা কি এই কোণের সমষ্টি, এই কোণের সমষ্টি, এই কোণের সমষ্টি, তিনখানা কোণের সমষ্টি। তাহলে দেখো 3x স্কোয়ার, 3x ডিগ্রি, তারপর লিখবো হচ্ছে 80 ডিগ্রি, তারপর লিখবো x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাই তো? এবার বাদ দিয়ে লেখো, দেখো 3টা x আর একটা x, 4টে x হবে। আর এই 80টাকে এদিকে নিয়ে চলে যাও, 180 থেকে 80 বিয়োগ করলে কত হয়? ডাইরেক্ট 100 ডিগ্রি লিখতে পারি। বাদ দিয়ে লেখো 4x, অতএব লিখতে পারি যে দেখো x ডিগ্রি ইকুয়ালস টু 100/4, কাটাকাটি করলে 25, অর্থাৎ x ডিগ্রি সমান সমান 25 অ্যান্সার হচ্ছে, তাই না? এটাই হচ্ছে আমাদের মান বেরোচ্ছে। চলো দেখে নাও একবার। এই টাইপের অঙ্ক কিন্তু দেয়, ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, ছবি আঁকা গুরুত্বপূর্ণ না, এখানে মেন কনসেপ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপরে প্রশ্ন নাম্বার দেখো 10, খুবই ইজি টাইপের অঙ্ক, কিন্তু এটা খুব যথেষ্ট ইম্পর্টেন্ট। পাশের ছবিতে এওপি ভিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, এওপি ভিওপি এর মান নির্ণয় করো। ছবিটা দেখে নাও, চলো করি। প্রশ্নে দেখো বলছে যে এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, তো আমি ধরে নিলাম যে বিওপি, ধরি বিওপি এটার মান কত আছে? এটার মান আমি ধরলাম এটার মান হচ্ছে এক্স ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? আমি ধরলাম এটার মান এক্স ডিগ্রি, তাহলে অপর কোনটা বলছি কি 140 ডিগ্রি বেশি হবে, কোনটা? এওপি। তার মানে হচ্ছে এওপি কি বেশি মানে কি বলো তো? 140 ডিগ্রি বেশি, তাই না? বেশি মানে মনে রাখবা যোগ, অর্থাৎ এক্স ডিগ্রির সাথে কী হবে? 140 যোগ হবে। বেশি মানে যোগ, কম মানে বিয়োগ, বেশি মানে যোগ, কম মানে বিয়োগ। ক্লাস 9-এ জিওমেট্রির কিছু অঙ্ক পাবে, আর ক্লাস 10-এ জিওমেট্রির প্রচুর অঙ্ক পাবে। জিওমেট্রিতে স্ট্রংলি বোঝো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো। বুঝতে পারলে? তার মানে বেশি মানে কি? যোগ হলো। এখন সরলরেখার সূত্র অনুসারে কি বলে? যে টোটাল কোণের মানটা কি হয়? 180 ডিগ্রি। অর্থাৎ এ ও বি এই টোটাল কোণের মান কত হবে? 180 ডিগ্রি। আবার তুমি চিন্তা করো এওপি মানে কি? এওপি মানে হচ্ছে, দেখো এওবি মানে কি? এওপি প্লাস বিওপির যোগটা হবে কি করে? দেখো এখান থেকে এই কোণটা, অর্থাৎ এটা একটা কোণের, এটা লিখলাম এওপি, আবার এইটা, এই টোটালটা মিলেই তো আমাদের এওবি হবে। দেখো এওবি মানে কি? টোটালটা, তাই কি না? এক্ষেত্রে এওবি বলতে টোটালটা, ওকে, আর এওপি বলতে শুধুমাত্র এইটুকু অংশ, এইটুকু অংশ, আর বিওপি বলতে এইটুকু অংশ। তার মানে আলটিমেটলি আমি টোটালটাকে বোঝাচ্ছি। এভাবে ভেঙে ভেঙে লেখা যেতে পারে। তো 180 ডিগ্রি আমরা লিখলাম। এবার বা দিয়ে লেখা, দেখো এওপির মান কত আছে? 140 ডিগ্রি প্লাস আছে এক্স, আর বিওপির মান আছে এক্স ডিগ্রি, লিখে দাও 180
বা দিয়ে লেখো দেখো এক্স আর এক্স কত হবে, দুটো এক্স, অর্থাৎ দুটো চকলেট তুমি চিন্তা করো, এক্স না ভাবে চকলেট পাবো, দেখো সোজা মনে হবে। বা দিয়ে লেখো 2x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, 180 থেকে 140 বিয়োগ করলে কত হবে, অবশ্যই মুখে মুখে বলা যায় 40 ডিগ্রি হবে। 2x লেখো এখানে, বা দিয়ে লেখো এক্স ইকুয়ালস টু 40 বাই লিখবো 2, কাটাকাটি করো কত আসবে 20, অর্থাৎ এক্সের মান আসবে আমাদের 20 ডিগ্রি। বুঝতে পারছো? আবার প্রশ্ন দেখো আমি লিখেছিলাম বিওপি হচ্ছে এক্স ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিওপির মানটা কত পেলাম আমি, এটা পেলাম হচ্ছে এক্স সমান সমান 20 ডিগ্রি, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার প্রশ্ন দেখো আরেকটা পার্ট চেয়েছে যে বিওপির মানটা কত এবং সঙ্গে বলেছে এওপির মানটা কত। তো এওপি মানে কি, এওপি মানে হচ্ছে আমরা বললাম যে 140 প্লাস হচ্ছে কি এক্স ডিগ্রি, তাই না? এই দেখো এই যে এওপি 140 প্লাস এক্স ডিগ্রি, তাই কি না? প্রশ্নটা দেখে নাও একবার। ওকে, চলো পরের পার্টে যাচ্ছি, ছবিটা দেখে নাও। ওকে 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 এবার দেখো এইখানে আসলো, তাহলে এওপি সমান সমান 140 আর এটা হবে, তো এক্সের মান কত পেলাম আমরা 20 ডিগ্রি, অর্থাৎ এটা যোগ করলে 160 ডিগ্রি হচ্ছে। এটাই কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল, দুটো অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 11, দেখো দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি। দেখো এই কোণ দুটোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে গেল তাহলে কোনো গল্প হবে না, সরলরেখা হয়ে যাবে। তাহলে চলো যোগ করি, 35 ডিগ্রি প্লাস লিখবো কি 145 ডিগ্রি, যোগ করে দেখি কত আসছে, 5 আর 5 10 0, 4 আর 3 কত আসছে 7 আর 1 8, আর এদিকে আসছে আমাদের কত 1, তাই তো 180 ডিগ্রি। অর্থাৎ এই টোটাল কোণটা কত হচ্ছে, যদি আমি এরকম চিন্তা করি, এটা পাবো হয়তো 35 ডিগ্রি আর এটা পাবো কি আমি বলো তো, এটা পাবো হয়তো 145 ডিগ্রি। তার মানে এই টোটাল কোণটা কত হচ্ছে আমার, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে এবি একটা কিন্তু সরলরেখা পাচ্ছি আমি, তাই কি না? এক্ষেত্রে সুন্দর একটা যুক্তি দিয়ে লিখতে হবে, দেখো এভাবে লিখে দেবো যে যেহেতু কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি তাই কোণ দুটির বাহু একই সরলরেখায় অবস্থিত। ওকে, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। 12 নম্বর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্র্যাকটিস করো বাড়িতে। তো এই হচ্ছে আমাদের ছবি, পাশের ছবিতে ও এ এবং ও ই কীভাবে অবস্থিত তা লিখি। ও এ বলতে ও এ মানে এই রেখাটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ও এ, ও ই বলতে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ও ই। তো টোটালটা তো অবশ্যই যদি আমাদের 180 ডিগ্রি আসে তাহলে বলবো ও এ এবং ও ই হচ্ছে কি একই সরলরেখা অবস্থিত বা সমরেখা আমরা বলতে পারি। টোটালটার মান কিন্তু আমাদের 180 আসতে হবে। তাহলে আমরা টোটালটা যোগ করে দেখি কত আসে। এখানে যেমন ছবি আছে তেমনই আঁকলাম। চলো এবার আমরা সবগুলো কোণকে যোগ করব, দেখি কত আসে। প্রথম কোণ দেখো এ ও বি, লিখে দাও এ ও বি, তারপরে কোণ কি আছে দেখো বি ও সি, বি ও সি, বি ও সি, এই কোণটা দেখো এখানে বি, এটা ও, এটা সি। তারপরে কোণ দেখো সি ও ডি, লেখো সি ও ডি। তারপরে কোণ কি আছে দেখো ডি ও ই, লেখো ডি ও ই। টোটালটা এবার সামেশন করতে হবে, যোগ করতে লাগবে 20 প্লাস 55 প্লাস 81 প্লাস 24। এবার যোগ করলে কত হবে দেখো, চলো সুবিধার্থে আমি এইভাবে করে দিলাম, দেখো 4 আর 1 5 আর 5 কী হবে 10 0 2, এখানে হবে 10, 8 আর 2 10, তাই না? 10 আর 5 15, 15 আর 2 কত হচ্ছে 17, আর হাতের আগে কী হচ্ছে 18, অর্থাৎ 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি হয়েছে তাই আমরা ডাইরেক্ট লিখবো যে কি ও ই, ও এ এবং ও ই একই সরল রেখায় অবস্থিত। চ্যাপ্টার শেষ হলো। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো।